আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো পটল চাষ পদ্ধতি, পটল চাষ বিষয়ে আমরা কিছু আলোচনা করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পটলের চারা। আমার কৃষি এগ্রো নার্সারিতে এগুলো পটলের চারা। তো পটলের চারা মূলত দুই ধরনের হয়, এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মেয়ে, অর্থাৎ মেল এমেল দুইটারই প্রয়োজন আছে। তো পুরুষের চারাটা এমন, আপনার হচ্ছে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন, কারণ এটা দীর্ঘমেয়াদী ফসল। যে জমিতে পটল চাষাবাদ করবেন দেখা যাবে যে 2 বছর 3 বছর পর্যন্ত একই জমিতে আপনারা পটল চাষাবাদ করতে পারবেন। আর এটা চাষাবাদের জন্য মূলত সর্বোচ্চ ভালো হয় এঁটেল মাটি, যে মাটিতে দেখা যায় পানি বেঁধে পানির বৃষ্টি যদি হয় দেখা যায় বজবজি না ধরে টান টান হয়ে যায়, এমন মাটিতে আপনারা পটল চাষাবাদ করবেন। আর পটল চাষাবাদের জন্য আপনারা যে রোপণ পদ্ধতিটা সেটা হচ্ছে, এই যে পলি ব্যাগ আছে, এই যে সুন্দর পলি ব্যাগ, এই পলি ব্যাগ সমান সমানই আপনারা মাটি দিয়ে সোজা করে লাগাবেন। এটা কোনো বেঁকা করে লাগাবেন না, সোজা করে আপনারা লাগাবেন। আর লাগাইতে হবে লাইনে 2 হাত পর পর, আর এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত পর পর এই পটলের চারা লাগাইতে হবে। তবে আপনারা যদি মাটিতে চাষাবাদ করেন সেক্ষেত্রে দেখা যাবে 1 বছরেই গাছ শেষ হয়ে যাবে। আর যদি মাচাতে চাষাবাদ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে ওই জমিতে 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত পটল চাষাবাদ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যেখান থেকেই চারা সংরক্ষণ করেন প্রয়োজনে ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে চারা দেখে তারপরে চারার অর্ডার দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।